আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবিত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়। যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দুনিয়ার জমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে শান্তির ধারা প্রবাহিত হোক আকায়ে নামদার মদিনে তাজদার আহমদে মুজতবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ অবতীর্ণ হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন পাক ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন, হে আমার নবী, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই, কিন্তু হ্যাঁ পাঠিয়েছি একমাত্র রাহমাতাল লিল আলামিন করে, সকলে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমাদের জন্য শুধু নয়, মানবের জন্য শুধু নয়, জিন জাতির জন্য নয়, গাছপালার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, সকলে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, ভাইরা, আমার বন্ধুরা, যেই নবীকে দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে না পাঠাতেন, আজকে আমরা দুনিয়া কি জিনিস চিনতাম না, আল্লাহ রাব্বুল আলামিন কি জিনিস বুঝতাম না, কোরআন হাদিস কি জিনিস জানতাম না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যদি নবীকে সৃষ্টি না করতেন, কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সকলে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এই নবীর বদৌলতে দুনিয়াতে আমরা আসতে পেরেছি, আজকে তার ওসিলায় এই দুনিয়াতে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। ব্রাদার, যেই নবীর কারণে আজকে আমরা দুনিয়া দেখলাম, হাদিস দেখলাম, কোরআন দেখলাম, আপনা আমার পিতা মাতাকে দেখতে পেলাম, আত্মীয় স্বজনকে দেখতে পেলাম। সেই নবী আমার দুনিয়ার জমিনে এই ইসলামের কারণে কত না কষ্ট করেছেন, এই ইসলামকে বাঁচার জন্য তিনি কত আঘাত সহ্য করেছেন। আজকে আমরা সেই নবীকে চিনতে পারলাম না, সেই নবীর কথা মানলাম না, আজকে আমরা সেই নবীকে নবী বলে আমরা মেনে নিতে পারছি না। বাবাজি, ভাইরা আমার, যখন আমাদের সময় হয়ে যাবে, কবরে যখন আপনি যাবেন, আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে নবী পাকের ব্যাপারে, যদি আপনি বলতে না পারেন, আপনার কবরে বাধা যখন হয়ে যাবে, হাসরও বাধা হবে। বাবাজি, ভাই, বন্ধুরা আমার, আজকে আমরা নবীর জন্য সবকিছু পেয়েছি, সেই নবীকে আমরা চিনতে আমাদের কত ভুল, কত অসুবিধা, কত আমাদের কষ্ট। দয়ার নবী আমার দুনিয়ার জমিনে যদি ইসলাম না নিয়ে আসতেন, আমরা মুসলমান হতে পারতাম না। এই মুসলমানের জন্য, এই মুসলমান নবী করার জন্য কত কষ্ট করেছেন, কত যুদ্ধ করেছেন। ব্রাদার, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে এই ইসলামের পতাকাকে বাঁচিয়েছেন। ব্রাদার, নবী আমার যখন মক্কার জমিনে আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করলেন, আস্তে আস্তে নবী আমার বড় হলেন। এই ইসলামের বাণী মক্কার জমিনে যখন মানুষকে বুঝাতে লাগলেন, সেখানে কাফের বেঈমানদের জায়গা, নবী আমার ইসলামের বাণী প্রচার করতে আরম্ভ করেছেন। যেই মূর্তি পূজারী, যারা বেঈমান, যারা কাফের মুশরিক, নবীর কথা শুনে তারা
বাবাজি ভাইয়ের আমার রাগান্বিত হয়ে গেল। তারা মূর্তি পূজারও সেখান থেকে অনেক লোককে যখন নবী আমার ইসলামের দিকে ধাবিত করলেন, কাফের বেঈমানরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে কিভাবে তারা শেষ করবে, তারা ষড়যন্ত্র করতে আরম্ভ করলো। ব্রাদার, নবী আমার দুনিয়ার জমিনে ইসলামের বাণী প্রচার করছেন, আর আবু জেহেলের লোকেরা নবীর ইসলাম বাণী প্রচার দেখে তারা একটি মিটিং মাশওয়ারা করতে আরম্ভ করলো। এ আমার দলেরা, এ আমার যুবকেরা, শোনো, আজ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি ইসলাম প্রচার করতে থাকে তবে আমাদের দল কমে যাবে, আমাদের সঙ্গে সাথীরা ইসলাম গ্রহণ করে নেবে। এ আমার দলেরা, আমার সঙ্গে সাথীরা, শোনো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, যখন ইসলামের বাণী প্রচার করতে যাবে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তোমরা মারতে আরম্ভ করবে। নবী আমার কত কষ্ট করেছেন এই ইসলামকে বাঁচার জন্য, আপনার জন্য, আমার জন্য। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কাফের বেঈমানের লোকেরা তাকিয়ে দেখে আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন যাবে রাস্তা দিয়ে, তোমরা সাইড থেকে পাথর বর্ষণ করবে, তাকে আঘাত করবে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই মনের মতলব নিয়ে কাফের বেঈমানেরা, আবু জাহেলের লোকেরা রাস্তার ধারে বসে আছে, ইট নিয়ে, পাথর নিয়ে। নবী আমার ইসলামের বাণী প্রচার করতে করতে চলে যাচ্ছে, কাফেরের লোকেরা এমন ভাবে পাথর বর্ষণ করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে গিয়ে লাগলো। সকলে বলুন, ঘুমিয়ে গেছেন? একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। পাথর গিয়ে মাথাতে লাগলো, যেমন পাথর গিয়ে মাথাতে লাগা, দয়ার নবীর মস্তক দিয়ে ঝরঝর করে জল রক্ত বইতে আরম্ভ করেছে। সকলে বলুন, দয়ার নবী আমার তবু ইসলাম এমন কি জিনিস, এত কষ্ট, তবুও ইসলামের বাণী প্রচার করা ছাড়ে না। যখন দয়ার নবী আমার যখন ক্ষত অবস্থায় তিনি ক্লান্ত হয়ে গেছেন, অজ্ঞান অবস্থায় তিনি জর্জরিত হয়ে আছেন, হযরতে ফাতেমা শুনতে পেয়েছে ওই কাফেরের লোকেরা আমার আব্বা জানকে পাথর মেরেছে, আমার বাবাকে পাথর বর্ষণ করেছে, তাদের পাথর বর্ষণের কারণে আমার বাবা জর্জরিত, তিনি ক্লান্ত। বাবাজি ভাই আমার, সেই ফাতেমা, সেই হযরতে ফাতেমা তিনি আস্তে আস্তে নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে দেখে যেন মাথা মোবারক দিয়ে রক্তধার বয়ে যাচ্ছে। সেই ফাতেমা সেই রক্তগুলোকে আস্তে আস্তে মুছে পরিষ্কার করছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কি করে বাবার রক্তখানা বন্ধ হয়, কি করে সেই বাবার সেই ক্ষত জায়গাটা ভালো হয়, সেই নবীর বেটি ফাতেমা রক্তগুলো মুছছে, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছে না। দয়ার নবী আমার বললেন, ফাতেমা, যে আমার মাথা দিয়ে রক্ত বইছে, যদি তুমি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই রক্ত মুছতে থাকো, আমার রক্ত পড়া তুমি বন্ধ করতে পারবে না। ও ফাতেমা, ও আমার বেটি ফাতেমা, তোমার যে চাদর মোবারকখানা, যে চাদর মোবারকখানা তুমি পরে আছো, যেই চাদরখানা তুমি শরীরে ঢেকে আছো, সেই চাদরখানার একটি কোণা তুমি আগুনে পুড়িয়ে নাও, আর ওই ছাইটুকু আমার জখমে লাগিয়ে দাও, আমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। যখন নবী আমার তিনার বেটি ফাতেমাকে বললেন, ফাতেমা, ওই চাদরখানা পরিয়ে তুমি আমার জখমে লাগাও, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।
হযরতে ফাতেমা তিনার চাদর মোবারক খানার একটি কোণা কাটলেন, ওই কোণাখানা যেন আগুনে পুড়িয়ে ওই 6টুকু জখম লাগালেন। আল্লাহর হুকুম হলো রক্ত পড়া বন্ধ হয়ে গেল। নবীর বেটি ফাতেমা তিনি তিনার আব্বা জানকে একটি সাহারা লাগায়া কাঁধে ঘাড় দিয়ে একটা সাহারা নিয়ে আস্তে 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 করে তিনি বাড়ি গেলেন। এদিকে কাফের বেঈমানের লোকেরা যে পাথর বর্ষণ করেছে তারা তো খুব খুশি, আজকে নবীকে মেরেছি, মুহাম্মদকে মেরেছি, আজকে আমরা তাকে মারতে পেরেছি, এই করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। বাবাজি ভাই আমার, নবী আবার সে কাতর অবস্থায়, যে জখম অবস্থায় নিজের বাড়িতে ক্লান্তি অবস্থায় আছেন, এদিকে নবীর বেটি ফাতেমা বাবার সেই সমস্ত যা যত্ন করার তিনি করছেন। আর নবীর চাচা আমির হামজা বাড়িতে নেই, তিনি গেছেন শিকার ধরতে। যখন জঙ্গলে গেছেন শিকার ধরতে যাবে, জঙ্গলে নিশানা করেছে। হযরতে আমির হামজা যখন শিকারকে শিকার করবে, এদিকে আমির হামজা শিকারের পিছনে পিছনে দৌড়িয়ে চলে যায়, আর শিকারী সামনে যেন দৌড়ে চলে যায়। যাকে শিকার করবে সেই যেন পিছন দিয়ে তাকিয়ে দেখে আমির হামজা যেন তীর ধনুক নিয়ে আছে, আমাকে হয়তো মেরে দেবে, আমাকে গ্রাস করে নেবে। সেই শিকারী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো রব্বুল আলামিন, আমি একটি পশু, কিন্তু আমার সে জবান সে মানুষ শুনতে পায় না। ওগো রব্বুল আলামিন, আজকে আমাকে একটু জবান খানা খুলে দেওয়ার একটু শক্তি দিয়ে দেন, আজকে আমার জবান খানা খুলে দেন, যেন আমি এই মুখ দিয়ে আমির হামজাকে বলতে পারি যে তোমার সেই ভাতিজা মুহাম্মদকে কাফিররা মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো ওই হরিণের মুখখানা যেন খুলে দেওয়া হলো। যেমন মুখখানা খুলে দেওয়া, ওই যেন হরিণ সেই পিছনে তাকিয়ে দেখে যে আমির হামজা আমাকে তাড়া করছে, আমাকে ধরার জন্য তিনি তেড়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো জবান যেমন খুলে যাওয়া, আমির হামজাকে বলে, ও আমির হামজা, আজকে আমার পিছনে তুমি দৌড়াচ্ছ, আজকে আমাকে ধরার চেষ্টা করছো, কিন্তু আমির হামজা তুমি কি জানো, তুমি যে তোমার ভাতিজাকে তুমি বড় ভালোবাসো, সেই তোমার ভাতিজাকে ওই কাফেরের লোকেরা যে মেরেছে। তোমার ভাতিজাকে কষ্ট দিয়েছে আর তুমি আমাকে স্বীকার করতে এসছো। এই কথাখানা যেমন শোনা, বাবাজি ভাই আমার, আমির হামজা আর স্বীকারই করলো না, তিনি জঙ্গল থেকে বাড়ি চলে আসলেন। যে আমির হামজাকে দয়ার নবী আমার অনেকবার বলেছেন, তখন কিন্তু আমির হামজা ইসলাম গ্রহণ করেন নাই, সকল তখনও মুসলমান হন নাই। দয়ার নবী আমার বলেছেন, চাচা এই মূর্তি পূজা করা ছাড়ো, ইসলামে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। কিন্তু আমির হামজা কোনো উত্তর দেননি, তখন হয়তো আল্লাহর হেদায়েত হননি। বাবাজি ভাইয়েরা আমার, যেমন শিকারীর কথা শোনা, ওই জঙ্গল থেকে বাড়ির দিকে রওনা হয়ে যায়। সমস্ত কিছু যা সামান ছিল নিজের বাড়িতে রেখে দেওয়া, তিনি আবার মক্কার দিকে ছুটলেন। ওই মক্কার দিকে গিয়ে মক্কার জমিনে চিৎকার করে বলে, আমির হামজা বলে, এই মক্কার যুবকেরা, এই মক্কার সেই দলপতিরা, তোমরা কে আমার ভাতিজাকে মেরেছো বলো, আজকে তোমাদের সঙ্গে আমার যুদ্ধ হবে, বলো তোমরা কে মেরেছো বলো। কিন্তু আমির হামজার ভয়ে কেউ আর কিছু বলে কথা বলে না।
কিন্তু আবু জেহেল, সেই এমন আবু জেহেল কাউকে দেখে ভয় করতো না, কিন্তু তার ভিতরে অনেক অহংকার ছিল, তার মধ্যে অনেক গৌরব ছিল। আমিরে হামজা যেমনই বলা, ওই মক্কার যুবকেরা শুনো গো, আমার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার সেই মুহাম্মদ ভাতিজাকে কে মেরেছো, কে এমন করে আঘাত দিয়েছো? কেউ যেন উত্তর দেয় নাই। আমিরে হামজা বলতে আছে এমনি চট করে যেন ওই আবু জেহেল দাঁড়িয়ে গিয়ে বলে, কেন রে আমিরে হামজা, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তো আমি মেরেছি, তোমার ভাতিজাকে তো আমি মেরেছি। যখন অহংকার দেখালো, আমিরে হামজার হাতে ছিল একটি নেজা, কোন কিতাবে এসেছে ছিল তরবারি, কোন জায়গাতে বলেছে একটি ঢাল ছিল। আমিরে হামজার হাতে যে নেজাখানা ছিল, যখন আবু জাহেল বলল, কেন হে আমিরে হামজা, তোমার ভাতিজাকে তো আমি মেরেছি, আমিরে হামজার যে হাতে নেজাখানা সঙ্গে সঙ্গে তার মাথায় রেখে দিল। সকলে বলো, যখন মাথায় রাখলো, আবু জাহেল ছিটকে গিয়ে পাথর গিয়ে লাগলো। আমিরে হামজা সেখান থেকে এসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বলে, ভাতিজা একটি খবর নিয়ে এসেছি। নবী আমার বলেন, চাচা এমন কোন খবর নিয়ে এসেছেন? আমিরে হামজা বলে, মুহাম্মদ এমন একটি খবর বলতে গেলে তুমি খুশি হবে বেটা। নবী আমার বলেন, চাচা বলেন আপনি কি এমন খবর নিয়ে এসেছেন? আমিরে হামজা বলেন, মুহাম্মদ যেই মক্কার শরীরে ইসলাম প্রচার করতে গিয়ে ওই আবু জেহেলের লোকেরা, ওই আবু জেহেল তোমাকে আঘাত করেছিল, কষ্ট দিয়েছিল, যে আবু জেহেলের লোকেরা মাথা ফাটিয়ে দিয়ে রক্ত বের করেছিল, আজকে আমি ওই আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়ে এসেছে। কাকে বলে নবী, কার নাম নবী গো। আজকে এই কথা শুনে নবী আমার খুশি হলেন না, নবী আমার যেন জর্জরিত অবস্থায় রয়েছেন, নবী আমার সে দুঃখিত অবস্থায় রয়েছেন। দয়ার নবী আমার বলেন, চাচা মক্কার সমস্ত দুশমনকে যদি আপনি হত্যা করে চলে আসেন, যদি কেটে মাথা কেটে দিয়ে চলে আসেন, ও চাচা তবু আমার অন্তরখানা খুশি হবে না। আমিরে হামজা বলে, ভাতিজা তোমার দুশমনকে মেরে আসলাম বেটা, তবু তুমি খুশি নও, তবে কি করলে খুশি হবে? দয়ার নবী আমার বললেন, ও চাচা যদি আমি খুশি হই, আমাকে যদি খুশি করাতে পারেন, আমাকে যদি খুশি করাতে চান, ও চাচা গো, যে কালমা প্রচার কারণে, যে ইসলাম প্রচার করার কারণে আজকে আমি কাফেরের হাত থেকে মার খেয়েছে, কাফেরদের হাত থেকে আমি সে আঘাত পেয়েছে, যেই কাফেররা আমাকে পাথর বর্ষণ করেছে একমাত্র ইসলামকে প্রচার করার জন্য, ও চাচা যদি হৃদয় থেকে একবার কলমাখানা পড়ে নিয়ে যদি আপনি ইসলামে যদি দীক্ষিত হয়ে যান, যদি একবার কলমা পড়ে নিয়ে যদি মুসলমান হয়ে যান, ও আমার চাচা আমার অন্তরখানা খুশি হয়ে যাবে। আমিরে হামজার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে যায়, এত জল পড়ে, আমিরে হামজার চোখ দিয়ে যে জলগুলো পড়ে তার যে জামা রয়েছে সামনের জামাটুকু যেন ভিজে যায়। আমিরে হামজা ভাতিজাকে বলে, মুহাম্মদ এতদিন আমি চিনতে পেরেছি তুমি হো সত্যিকারী আল্লাহর নবী, সত্যিকারে তুমি আল্লাহর নবী, সত্যিকারে তুমি আমার ভাতিজা। ও মুহাম্মদ বুকায় বুকিয়ায়, দয়ার নবী আমার চাচার যেন বুকে যেন
লেগে গেলেন। সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, চাচা গো আপনি দয়া করে কলমা পড়ে মুসলমান হয়ে যান। নবী আমার কলমা পড়ালেন, সঙ্গে সঙ্গে আমির হামজা কলমা পড়ে মুসলমান হলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার নূরের তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। আল্লাহর নূরের তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। তার কলমা পড়তে মুমিন করোনা রে বল। আল্লাহর নূরের তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। আর নবী আমার পাকা কান্ডারি সত্য হালে ছড়বে অন্তরে। তাই তো বসে আরাম করে পাবনদের কোল। আল্লাহর নূরের তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। আল্লাহর নূরের তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। যারা দেশে নামাজ পড়ি, যারা দেশে রোজা রাখি, রইব সুখে তার ঘরে, হবে না নেকির সমতুল। আল্লাহর নূরের তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। যার কলমা পড়ে গোরা হয় মুমিন মুসলমান। আল্লাহর নূরের তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি ভাইরা আমার, যে দয়ার নবী আমার চাচা আমির হামজাকে বুকে জড়াইয়া ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন। দয়ার নবী আবার যেন আস্তে আস্তে করে সুস্থ হলেন, আস্তে আস্তে করে যেন শরীর খানাবার হলো। নবী আমার ইসলামের বাণী প্রচার করতে আছে। এত কষ্ট তবু ইসলাম প্রচার করা ছাড়েন না। দয়ার নবী আমার ইসলাম প্রচার করছেন। আস্তে আস্তে কাফের বিমানদের লোকেরা যারা আল্লাহর হিদায়াত হচ্ছেন, কলমা পড়ে তিনারা মুসলমান হচ্ছেন। বাবাজি ভাইরা আমার,
হযরতে উমর ফারুক ইসলাম তখনও গ্রহণ করেন নাই। নবী আমার উমর ফারুককে ইসলামের বাণী বলতে গিয়ে যে উমর ফারুক তিনি এত রাগান্বিত লোক ছিলেন, মানুষ গিয়ে তার সামনে দাঁড়াতে পারতেন না। কেমন তিনি লোক যে উমর ফারুক যদি বাড়ি থেকে রাস্তার দিকে বের হতেন, কোন আশেপাশে যদি কোন বাচ্চা কিংবা কোন মেয়ে লোক যদি দেখতে পেতেন, উমর ফারুককে দেখতে গেলে সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ঢুকে যেতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যে উমর ফারুক রাস্তা দিয়ে চলছেন, রাস্তার পাশে পুকুর রয়েছে, নদী নালা রয়েছে, মাছ সুন্দরভাবে খেলাধুলা করছেন, হেলছেন, যদি উমর ফারুকের ছায়াখানা দেখে নিতেন, মাছ পানির মধ্যে ভিতরে ঢুকে যেতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যে উমর ফারুক রাস্তা দিয়ে চলতেন, পাশে যদি কোনো সাপ একা বাঁকা চলতেন, উমর ফারুককে যদি দেখে নিতেন, সেই সাপকে গর্তের মধ্যে সোজা চলে যেতেন। সেই উমর ফারুক তখন কলমা পড়ে মুসলমান হন নাই। দয়ার নবী আমার ইসলামের বাণী তিনার কাছে পৌঁছাচ্ছেন, কিন্তু কোনো কাম দেয়নি, কোনো কাজে কাজ আসেনি। দয়ার নবী আমার ইসলামের বাণী প্রচার করছেন, হযরত নাঈম যেন কলমা পড়ে মুসলমান হয়েছেন। বাবাজি ভাইরা আমার, আর এদিকে উমর ফারুকের বোন এবং ভগ্নিপতি তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এদিকে আবু জাহেলের লোকেরা একটি যেন মিটিং মাশওয়ারা করে নিল। মক্কার সমস্ত কাফির বেঈমানদের লোকেরাকে একদিন ডাকা হলো, সেখানে একটি মিটিং করা হলো। এই যে মিটিং কি নেওয়া হলো, কি আবার উদ্যোগ নেওয়া হলো, আবু জাহেল বলে, এ আমার দলপতিরা, ও আমার দলের লোকেরা, ও আমার যুবক যুবকেরা, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এই করে পারা যাবে না, এই করে আঘাত করে তাকে শেষ করা যাবে না, তার ইসলাম বন্ধ করা যাবে না। আবু জাহেল বলে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এমন ভাবে মারতে হবে যেন একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। কে এমন মক্কার জওয়ান রয়েছে, কে এমন লোক রয়েছে, কে এমন মানুষ রয়েছে, পুরুষ রয়েছে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে মুহাম্মদকে দুনিয়া ছেড়ে দুনিয়া ছাড়া করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে, এমন কোন দুনিয়ার লোক রয়েছে, এমন কোন দুনিয়ার মানুষ রয়েছে? আবু জাহেল বলে, ও মক্কার সরজমিনেরা, ওই মক্কার লোকেরা শুনো গো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তোমরা কে এমন করে আঘাত করবে, কে দুনিয়া থেকে তাকে বিদায় করতে পারবে? যে তাকে দুনিয়া ছেড়ে ছাড়া করে দেবে তাকে 100 খানা ওর দেওয়া হবে। যদি মুহাম্মদকে যদি দুনিয়া ছাড়া করে দাও, তাহলে তোমাদেরকে 100 খানা ওর দেওয়া হবে। এমন কোন লোক আছে বলো? কার এমন ক্ষমতা যে মুহাম্মদকে দুনিয়া ছাড়া করে দেবে? কে এমন শক্তিশালী রয়েছে? কেউ কিন্তু কেউ মুখে কথা বলে না, কেউ আওয়াজ করতে পারে না যে মুহাম্মদকে আমি শেষ করে দেব, মুহাম্মদকে আমি দুনিয়া ছেড়ে বিদায় করে দেব। তার মধ্যে একজন, যার কথা বললাম, যে লোকটিকে দেখতে গেলে সাপ যেন গর্তের মধ্যে ঢুকে যেত। বাবাজি ভাইরা আমার, উমর ফারুক দাঁড়িয়ে গিয়ে বলে, ও আমার দল নেতা, ও আমার দল সেই নেতা আবু জাহেল, আমি উমর ফারুক দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথাকে আমি কেটে দেব। উমর ফারুক বলেন,
আবু জেহেলকে বলল, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দনকে উড়িয়ে দেব, তার মস্তকখানা কেটে দেব, তাকে দুনিয়া ছাড়া করে দেব। যদি তোমার প্রতিজ্ঞা ঠিক হয় তবে আমি মুহাম্মাদের গর্দনকে ওড়াবো। আবু জেহেল বলে, ওমরে ফারুক যাও, আমি সে লাত উজ্জার কসম করে বলি, ওই মূর্তির কসম করে বলি, যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দনকে তুমি উড়িয়ে দিতে পারো তবে তোমাকে 100 খানা ওড়ে দেব। ওমরে ফারুক রাজি হয়ে গেল, লম্বা তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়ে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথাকে কাটবে। বাবাজি ভাইরা আমার, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথাকে কাটার জন্য হযরতে ওমরে ফারুক যেন রাস্তা দিয়ে চলে যায়। হযরতে নাইমের সঙ্গে দেখা, যে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি ভাইরা আমার, হযরতে ওমরে ফারুক যেন লম্বা তরবারি নিয়ে রাস্তা দিয়ে চলে যায়। যে ওমরে ফারুক দেখে মানুষ ভয় পেত গো, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথাকে কাটার জন্য তিনি যেন রওনা হয়ে গেছেন। রাস্তা দিয়ে চলে যায়, রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছে হযরতে নাইমের সঙ্গে দেখা গো। হযরতে নাইম লম্বা তরবারি নিয়ে ওমরে ফারুককে বলেন, ওমর, এত বড় লম্বা তরবারি নিয়ে তুমি কোথায় যাবে বলো? হযরতে ওমরে ফারুক বলে, এই লম্বা তরবারিখানা যে আমার হাতে রয়েছে, এই লম্বা তরবারি দিয়ে মুহাম্মাদের গর্দনকে কাটতে যাব। হযরত নাইম বলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গো, ওমরে ফারুক গো, তুমি যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দন কাটবে, আজকে সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যে গর্দন কাটার জন্য রওনা হয়েছো, ওই মুহাম্মাদের গর্দন তুমি কাটতে পারবে না। যেমন কথা বলা, ওমরে ফারুকের যেন চোখখানা লাল হয়ে গেল, মনে হচ্ছে হযরতে নাইমকে তরবার দিয়ে সেখানে শেষ করে দেবে। ওমর বলে, কেন হই? যে ওমরকে দেখে দেশের মানুষ ভয় খায়, আর তুমি আজকে আমাকে বলছো মুহাম্মাদের মাথা কাটতে পারবে না? তুমি কি কলমা পড়ে মুসলমান হয়েছো নাকি? যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, আগে তোমার কাজটা আগে সারি। হযরতে নাইম বলেন, ওমর, আমি বললাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দন উড়াতে পারবে না। ওমর বলেন, কেন? কিসের জন্য তুমি এই কথা বলছো? হযরত নাইম বলেন, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দনকে কাটতে যাবে, যে মাথাখানা কাটতে যাবে, সেই মুহাম্মাদের কাছে তোমার বোন এবং ভগ্নিপতি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমার বোন, তোমার ভগ্নিপতি কলমা পড়ে মুসলমান হয়েছে, আর তুমি সেই মুহাম্মাদের গর্দনকে কাটতে যাবে। আমি নাইম বলি, ওই মুহাম্মাদের গর্দন তুমি কাটতে পারবে না। ওমর বলেন, নাইম, যদি তোমার কথা সত্য হয় তবে তো ভালোই, আর যদি তোমার কথা মিথ্যা হয় তবে তোমার গর্দনকে আমি আগেই কাটবো। হযরতে নাইম বলে, আমার যদি কথা মিথ্যা হয়ে যায়, যদি তুমি প্রমাণ করে দিতে পারো, তবে আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকছি, তুমি আগে নিজের খবরটা নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার একজন বাপজি এই মসজিদে 200 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাইরা আমার,
বলছিলাম যে হযরত নাঈম বলেন উমর আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকছি, যাও যদি আমার কথা মিথ্যা হয়ে যায় তবে তুমি আমার মাথাকে কেটে নেবে, আমার গর্দনকে কেটে নেবে। হযরত নাঈমের কথা শুনে তিনি যেন লম্বা তরবারি খাড়া নিয়ে এই চলে যাচ্ছে রাস্তা ধরে, রাস্তা দিয়ে চলে যায়। রাস্তার মধ্যে যেন একটি বুড়ি মেয়ের সঙ্গে দেখা। ওই বুড়ি মেয়ের যখন সঙ্গে দেখা, ওই মেয়েটি বলেন ও বাবা ওমর, তুমি লম্বা তরবারি নিয়ে বড় রাগান্বিত অবস্থা হয়ে আছো গো বাবা, এই লম্বা তরবারি নিয়ে তুমি কোনখানে যাবে গো? এই লম্বা তরবারি নিয়ে কোথায় যাবে? ওমর ফারুক বলেন মা গো, আজকে আমি প্রতিজ্ঞা করেছি, আজকে আমি ওয়াদা করেছি, ওই মুহাম্মাদের মাথা কাটার জন্য আমি লম্বা তরবারি নিয়ে বের হয়েছে। ওই বুড়ি বলে বেটা ওমর, তুমি মুহাম্মাদের মাথা কাটতে পারবে না। যদি কেউ হঠাৎ করে বলে ফেলে যে আজকে এই কাজে যাচ্ছি, তুমি এই কাজ করতে পারবে না, তো মনটা খারাপ হবে। তো উমর ফারুক যখনই বলা যে বেটা তুমি মুহাম্মাদের মাথা কাটতে পারবে না, তিনি রাগে একেবারে চোখ মুখ লাল করে ফেলেছিল। হ্যাঁ, আমি মুহাম্মাদের মাথা কাটতে পারবো না? ওমর ফারুকের মা, কেন এভাবে বলছো গো? আমি তো ওয়াদা করে এসেছি, ওই মুহাম্মাদের মাথা কাটবো বলে এসেছি, কিন্তু কেন বললে বলো? ওই বুড়ি মা বলে উমর ফারুক বলে ওমর গো, আমি বলছি ওই মুহাম্মাদের মাথা কাটতে পারবে না। আর যদি পারো তোমার একটি পরীক্ষা। কি পরীক্ষা? এই যে আমার সামনে একটি ছোট্ট ছাগলের বাচ্চাকে রাখলাম, ওই উমর যদি এই বাচ্চাকে তুমি ধরে দিতে পারো তবে আমি বুঝে যাব ওই মুহাম্মাদের মাথা তুমি কাটতে পারবে। উমর ফারুক খুশি রাজি হয়ে গেলেন। এইটুকু সামান্য একটা বাচ্চা, তার বয়স 4-6 মাস হবে, যে উমর ফারুককে দেখতে গেলে মানুষ ভয় খায়, আজকে সামান্য এইটুকু বাচ্চা আমি ধরতে পারবো না? বুড়ি মায়ের কথাতে রাজি, ঠিক আছে আমি এই বাচ্চা ধরতে রাজি। বাচ্চাকে সামনে থেকে রাখা হলো, রেখে দিয়ে উমর ফারুক বাচ্চার পিছনে ইশারা করা হলো বাচ্চাকে। বাচ্চাকে যেমন ইশারা করা, সামনে দিকে যেন বাচ্চা চলতে আরম্ভ করেছে। সকল বলুন সুবহানাল্লাহ। বাচ্চা যেন রাস্তা দিয়ে ছুটে যায়, ছুটে যায়, আর উমর ফারুক বাচ্চার পিছন দিয়ে যেন দৌড়ে যায়। এত দৌড়াচ্ছে বাচ্চা, এত দৌড়াচ্ছে, হযরত উমর ফারুকের মাথা থেকে ঘাম যেন পায়ে জমিনে পড়ে গেল, কিন্তু ওই বাচ্চা ধরতে পারলো না। উমর ফারুক বুঝতে পেরে গেছে যে এই ছোট বাচ্চাকে আমি ধরতে পারলাম না। আজকে যেই বাচ্চা, যে 2-4 মাসের বাচ্চা, তার থেকে আমি এত শক্তিশালী, কিন্তু সেই বাচ্চাকে ধরতে পারলাম না। আর মনের মধ্যে একটি যেন বিরাট একটা চিন্তা চলে আসলো, সত্যিকারী কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে পারবো না? এই করে বাচ্চার কাছ থেকে রাস্তা দিয়ে চলে যায়, চলে যায়। এদিকে নাঈমের সঙ্গে যে কথা বলেছে, যদি ওর বোন এবং ভগ্নিপতি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় তবে তো ঠিক আছে, নচেত ওই হযরত নাঈমের মাথা কাটার জন্য তিনি প্রস্তুত। এইবার লম্বা তরবারি খাড়া নিয়ে তিনার বোন এবং ভগ্নিপতির বাড়িতে চলে যায়।
ওমরে ফারুক দরজায় যেন গিয়েছে, দরজার সামনে যেতে যেতে যেন একটি আওয়াজ বসে আসে। ওই আওয়াজ খানা দরজার পাশে দাঁড়িয়ে যেন ওই আওয়াজ খানা ওমরে ফারুকের কানে যেন পৌঁছে গেল। ওই আস্তে আস্তে সেই আওয়াজ খানা শুনতে পেয়েছে। যেমন শুনতে পাওয়া দরজায় যেন ঠক ঠক করে আওয়াজ করছেন, যেমন আওয়াজ করা ওমরে ফারুকের বোন বুঝতে পেরে গেছে যে আমার দাদা ওই ওমরে ফারুক আমার বাড়িতে এসেছে। ওমরে ফারুকের বোন তিনার স্বামীকে বলেন, স্বামী গো, আমার দাদা ওমর আমাদের বাড়ি এসেছি, আর আজকে আমরা যে কোরআন পাক তেলাওয়াত করছি, যদি সে আমার দাদা ওমর যদি দেখে নাই তবে আমাদেরকে বাঁচিয়ে রাখবে না। এই পবিত্র কালামুল্লাহ শরীফকে নুকিয়ে দাও হোক। ওমরে ফারুকের বোন এবং ভগ্নিপতি কোরআন পাককে এক সাইডে লুকিয়ে রেখে তিনার বোন যেন আস্তে আস্তে করে দরজাখানা খুললেন। সকল বলুন সুবহানাল্লাহ। দরজাখানা যেমন খুলে দেওয়া দেখে ওমরে ফারুক লম্বা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। ওমরে ফারুক বোনকে বলেন, বোন এই দরজাখানা লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে তোমরা কি করছিলে বলো? বোন বলেন, ভাই গো, আমরা স্বামী স্ত্রী ঘর সংসারে কিছু আলাপ আলোচনা করছিলাম। সকল সুবহানাল্লাহ। যে ওমর ফারুককে দেখে তিনার বোন ভয় করতেন, তিনি জানতেন যে আমার সেই ভাই প্রচুর আঘাত দিত। বাবাজি ভাইরা আমার, ওমর ফারুক বলেন, বোন তোমরা কি করছিলে বলো? বোন উত্তর দেয়, আমরা স্বামী স্ত্রী ঘর সংসারের কিছু কথা বলছিলাম। কিন্তু ওমর ফারুক তো পবিত্র কোরআন পাকের আওয়াজ শুনেছে, তিনার কানে পৌঁছে গেছে। কিন্তু বোন যখন বলে কি ঘর সংসারের কথা বলছিলাম, ঘর সংসার আলাপ আলোচনা করছিলাম, যখন এইভাবে কয়েকবার বলা, ওমর ফারুক ঘরের মধ্যে প্রবেশ করল। ঘরের মধ্যে জেগে দেখে তার ভগ্নিপতি যেন বসে আছে। ওর ভগ্নিপতির চুলের মাথার চুলখানা ধরে ছেঁচড়িয়ে যেন বাইরে নিয়ে এসে যেন তাকে আঘাত করে। যদি কারোর স্বামীকে কেউ আঘাত করে গো, কেউ এমন স্ত্রী আছে কি যে তার স্বামীকে দেখে সহ্য করতে পারবে? স্বামীকে মারছে, স্ত্রী কোনদিন দেখতে পাবে না। ব্রাদার, যখন স্বামীকে আঘাত করে সেই তার বোন স্বামীর উপরে গিয়ে পড়ল। এদিকে ওমর ফারুক চলে যায় মেরে, চলে যায় মেরে, মারতে 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 দেখে যে তার বোন এমন জর্জরিত, এমন মেরেছে, এমন মেরেছে যে তার বোনের মাথা দিয়ে যেন রক্ত বইছে। সকল বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, তবু কিন্তু ভাইকে বলে না। ওমর ফারুক দেখে আমার বোন, তাকে এত আঘাত করলাম, এত কষ্ট দিলাম, তবু তিনি রাজি হচ্ছেন না। তিনি আর বোনকে বলে, বোন ইসলামের মধ্যে এমন কোন জিনিস রয়েছে, এমন কি রয়েছে, এত আঘাত করার পরও, এত কষ্ট দেওয়ার পরও তোমরা সেখান থেকে তোমরা বঞ্চিত হচ্ছ না? দয়া করে আমাকে সেই কিতাবটা দেখাও, বইখানা দেখাও। বোন বলেন যে তুমি হচ্ছে এখন নাপাক, তোমাকে দেব ভাই, কিন্তু তুমি আগে গোসল করে নাও, উঁচু সেরে নাও, তারপরে তোমাকে দেওয়া হবে।
ওমরে ফারুক যেন গোসল সারলো, ওযু যেন সারলো, সারার পরে ওই পবিত্র কালামুল্লাহ শরীফ তিনার আগা থেকে পড়তে আরম্ভ করেছেন। যখন পড়তে আরম্ভ করে ওমরে ফারুকের হৃদয় খানা যেন গলে গেল। ওমরে ফারুক বলেন, এই পবিত্র কোরআনের মধ্যে এত সুন্দর ভাষা রয়েছে, এত মধুর ভাষা রয়েছে, ও আমার বোন, তুমি আমারে তোমার দরবারে দিয়ে চলো, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাই। বোন কি বললেন? ভাই কি নবী দরবারে নিয়ে গেলেন। নবী দরবারে গিয়ে উমারে ফারুক পূর্বে ধর্ম ছেড়ে ইসলামে দীক্ষিত হলেন, ইসলামে কলমা পড়ে মুসলমান হলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বেরাদার ইসলাম, আমাদের প্রধান বক্তা 10 থেকে 15 মিনিটের মধ্যে স্টেজে এসে উপস্থিত হয়ে যাবেন। অধৈর্য হবেন না। যাই হোক, আগামী আরো কাল রাত আছে, সময় থাকলে অবশ্যই হাদিস কোরআনের বাণী কিছু তুলে ধরব। আমাদের মেহমান যেহেতু আপনাদের দরবারে এসেছেন, নতুন মুখ, নতুন কথা শুনতে পাবেন। যতক্ষণ ধরে আমি এই কোরআন ও হাদিসের কথা বললাম, বলতে গিয়ে যদি ভাষায় ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। এবার আমাদের মেহমান আপনাদের সম্মুখে আসছেন, তিনাকে দিচ্ছি তিনার ইস্তেকবালের জন্য উচ্চ স্বরে ভক্তি ভরে নারে তাকবীর, নারে রিসালাতের ধ্বনি আওয়াজ করুন। নারায়ে তাকবীর।